কারো ধারণা হচ্ছে যে আমাদের জেনারেটিভ এআই আমাদের পুরো ইন্ডাস্ট্রি শেষ করে দিবে, আমাদের কারো চাকরি থাকবে না, কারণ সবকিছু তো এআই করে দিচ্ছে। ইভেন যে সকল, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা সরি। ইভেন যে সকল টুলগুলো দিয়ে আমরা করে খাচ্ছিলাম সেই টুলগুলো এখন জাস্ট বাংলা বললেই তারা কাজ করে দিচ্ছে। সো একটা ডায়লমা হচ্ছে আমাদের কোনো চাকরি থাকবে না, আরেকটা হচ্ছে খুব কনফিডেন্ট পজিশন যে না আমি যা করি আমাকে আসলে কেউই রিপ্লেস করতে পারবে না। তো সেইটা নিয়ে মূল আলোচনা, বাট তার আগে আমরা জেনারেটিভ এআই খুব বেসিক কনসেপ্ট একটু দেখে নিব যেন আমরা সবাই একই পেজ থেকে শুরু করতে পারি। তো একটা খুব কমন প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমরা একটু মিক্স করে ফেলি যে জেনারেটিভ এআই আসার আগে যে বিষয়গুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই টার্মগুলো খুব বাজওয়ার্ড, আমরা কনফিউজড হয়ে যাই। আসলে জেনারেটিভ এআই নিয়ে যে হাইপটা সেটা হচ্ছে আমাদের ডিপ লার্নিং এর অংশ। পুরো পুরো সিস্টেমটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনিথিং যেটা মেশিন হিউম্যান লাইক পারফরমেন্স দিতে যাচ্ছে সেটাই হচ্ছে আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর মেশিন যখন নিজেই র ডাটা থেকে শেখে সেটা হচ্ছে মেশিন লার্নিং। আর এর ভেতরে ডিপ লার্নিং হচ্ছে মেশিন যখন শিখতেছে ইউজিং নিউরাল নেটওয়ার্ক, সেটা হচ্ছে আমার ডিপ লার্নিং। আচ্ছা, একটা জিনিস আমরা বুঝি সেটা হচ্ছে আমাদের মানুষের ব্রেইন কিভাবে কাজ করে, কিংবা একটা ছোট বাচ্চা কিভাবে কথা বলা শেখে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে একটা বাচ্চার সামনে অনেকগুলো প্যাটার্ন সে শুনতে থাকে ছোটবেলা থেকে, রাইট? সে শুনতে থাকে যে একটা লোক আসলো, সে বলতেছে বাবা বাবা বাবা, কিংবা সে যখন কাঁদতেছে কেউ একজন খাবার নিয়ে বলতেছে খাও খাও খাও। সো এই প্যাটার্নগুলো সে যখন কনজিউম করতেছে, তারপর যখন তারও সেই প্রয়োজনগুলো হচ্ছে, সে এই জিনিসগুলোই আসলে ইকো করে। আমাদের ব্রেইনে বেসিক্যালি দুইটা জিনিস আছে, ব্রেইন বা যে কোনো আমরা এখন দেখা পেলে সিগন্যালটা মস্তিষ্ক পর্যন্ত যায় যেই স্নায়ুতন্ত্রের মাধ্যমে। তো সেখানে বেসিক্যালি দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নিউরন, যেটা একটা ইনপুট গেট আর আউটপুট গেট আছে, এবং একটা দুইটা নিউরনের মাঝে যে অংশটা একটা কেমিক্যাল বন্ডিং, সেটা হচ্ছে সিনপসিস। তো এখন কি হয় যে আমরা যখন বিভিন্ন ইনপুট থেকে এই একটা সিনপসিস থেকে নিউরন থেকে আরেকটা নিউরনের ডাটাগুলো যায়, মাঝখানে যে কেমিক্যাল বন্ডিং সেই ডাটাটাকে কিছুটা টুইক করে। নিউরাল নেটওয়ার্ক এক্স্যাক্টলি সেম তত্ত্বের উপরে দাঁড়ায় আছে। নিউরাল নেটওয়ার্ক কি করে, আমার এরকম অনেকগুলো নোটস আছে, প্রতিটা নোটসের ইনপুট এবং আউটপুট আছে, এবং প্রতিটা নোটসেই কিছু মাল্টিপ্লিকেশন এবং এডিশন ফ্যাক্টর আছে। সো আমরা যদি এভাবে চিন্তা করি যে এখান থেকে যদি একটা সংখ্যা ইনপুট আকারে যায় এবং প্রতিটা নোডে কিছু মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর থাকে, কিছু ওয়েট ফ্যাক্টর থাকে, তাহলে কি হবে যে আলটিমেটলি ওই সাইড থেকে যখন ডাটাটা বাইরে হবে তখন একটা ডিফারেন্ট ডাটা বাইরে হবে। তো কি করা হয়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে এইভাবেই একটা নিউরাল নেটওয়ার্ক, যেটা হিউজ লম্বা নিউরাল নেটওয়ার্ক একটার সাথে একটা কানেক্টেড, এইখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজকে ইনপুট দেওয়া হয় এবং ল্যাঙ্গুয়েজের একটা একটা শব্দ করে ইনপুট দেওয়া হয়। যখন ভাত দেওয়া হয় তখন নিউরাল নেটওয়ার্কের শেষ দিকে যায় সেটা অনেক রকমের আউটপুট দিতে পারে, ভাত খাই, ভাত আমি, ভাত যাই, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমাদের ইনপুট প্যাটার্নে কি আছে, ভাত খাই। সো তখন সে এই নিউরাল নেটওয়ার্ক একটা নোডকে সে নিজেই টুইক করে এমন ভাবে যে যেন আমার এক্সপেক্টেড আউটপুটের কাছাকাছি আউটপুটটা হয়। সো এইভাবে অসংখ্য অসংখ্য ডাটাকে একটা নেটওয়ার্কের মাধ্যমে ট্রেন করে আমাদের এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম, যেটা এখনকার বাস, সেটা ক্রিয়েট করা হয়। আর প্রশ্ন হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা আসলে কত লার্জ? রিসেন্টলি গত বছর আমাদের হচ্ছে GPT-4 মডেল রিলিজ হয়েছে, রাইট? ওপেন এআই GPT-4 মডেলে 17 ট্রিলিয়ন ডাটা দিয়ে ট্রেন করা হয়েছে। এখন 17 ট্রিলিয়ন ডাটা আসলে ম্যাসিভনেস হবে। ধরেন 17 ট্রিলিয়ন ডাটাটাকে যদি আমরা একটা ছোট ছোট মানে 1 লক্ষ টোকেন দিয়ে একটা ছোট বই বানাই, তাহলে আমাদের 650 কিলোমিটার লম্বা একটা লাইব্রেরি লাগবে, যেখানে আমাদের এই 17 ট্রিলিয়ন ডাটাকে আমরা রাখতে পারবো। আর যদি আমরা এক্সেল শিটে প্রিন্ট করে কাগজগুলো রাখা শুরু করি, তাহলে আমাদের 30,000 ফুটবল ফিল্ড লাগবে। এই পরিমাণ ডাটাটাকে ট্রেন করে আমাদের GPT-4টাকে করা হয়েছে। এবং আমাদের যে ল্যাপটপ আছে, এই ল্যাপটপ দিয়ে যদি আমরা এটাকে ট্রেন করা শুরু করি, তাহলে আমাদের 7 মিলিয়ন বছর লাগবে। সো বুঝতেই পারতেছেন যে এটা ম্যাসিভনেস কি হলো, ম্যাসিভনেস বল। আর আমার ইনওয়ান এই ট্যাগ করছে। আচ্ছা, কন্টিনিউ করি ততক্ষণ। তো বুঝতেই পারতেছেন আসলে, আচ্ছা ভাইয়া একটু দেখে স্ক্রিনে অর্ধেক গন। আচ্ছা, তো বুঝতে পারতেছেন যে এটার ম্যাসিভনেস আসলে হিউজ। এবং আমরা কেন মোস্ট প্রবাবলি বাংলাদেশের কোনো কোম্পানি আসলে এই ম্যাসিভনেসের ধারে কাছে কখনো যেতে পারবে না, অ্যাট লিস্ট ফর দ্য টাইম বিং। তো আসলে তাহলে আমাদের এখানে প্রযুক্তির কোথায় কি করার আছে সেটাই হলো কোশ্চেন। ফরচুনেটলি আমাদের রিসেন্ট যে আমাদের এআই এরা, এখানে একটা যেটা পজিটিভ যেটা হয়েছে সেটা হচ্ছে এআই এর এক ধরনের ডেমোক্রেটাইজেশন হয়েছে। এআই যেরকম নিজে অনেক আগাচ্ছে এবং সেই সাথে এইটাকে অ্যাডপ্ট করাও আমাদের জন্য সহজ হয়ে আসতেছে।
সেখানে বেসিক্যালি আমাদের প্রচলিত চারটা মডেল বা কোম্পানির নাম দেওয়া আছে। GPT-4 OpenAI, যেটা আমরা বেসিক্যালি চ্যাট জিপিটি নামে বেশি চিনি, গুগলের জেমিনাই, অ্যানথ্রোপিকের ক্লডি এবং ফেসবুক মেটার লালমা। এখন যেহেতু এআই সবকিছু করে দিচ্ছে, তাহলে আমরা আসলে করবো আসলে আমার প্রিভিয়াস যে আলোচনা সেখান থেকে আসলে আমরা বুঝতে পারছি কি, যে আসলে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কিন্তু বোঝার ক্ষমতা নাই, সে প্যাটার্ন রিকগনাইজ করে। অনেকটা তোতা পাখি যেভাবে শেখে, যে সে একটা লোককে দেখলে বলা শিখবে যে তুই রাজাকার তুই রাজাকার, অনেকটা এই প্যাটার্নিং সে ইনপুট থেকে একটা শব্দের পরবর্তী শব্দটা কি হতে পারে সেটা বোঝার চেষ্টা করে। তারপরে ওই শব্দটাকে আবার যখন তাকে ইনপুট দেওয়া হচ্ছে, তার পরবর্তী শব্দটাকে বোঝার চেষ্টা করে। আমরা যে চ্যাটজিপিটি একটা বড় টেক্সট লিখে দেয়, সে আসলে কিন্তু একটা একটা করে শব্দ গেস করে, সেই গেসটা যখন আবার ইনপুট দেয় তখন সে তার পরের শব্দটাকে গেস করে। এখন চ্যাটজিপিটি বা আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের এই যে প্যাটার্ন অনুযায়ী আন্দাজে কথা বলা, এটা কিন্তু সব সময় সঠিক হবে না। অনেক সময় হ্যালুসিনেশন হবে, অনেক সময় সে নিজেও বুঝতে পারতেছে না যে সে কি দিচ্ছে। সো সেইখানে যেটা হচ্ছে, এর আগের আলোচনায় বলতেছিল যে আমরা কপি করে কোড বসাই দিচ্ছি না, এখানে আসলে যে বসবে তার নিজের বোঝার একটা ব্যাপার আছে, যে যে কোডটা দিচ্ছে এই কোডটা আসলে আমি যেটা চাইছি সেটা সে রিটার্ন করছে কিনা। সো কোডাররা একেবারে যে উড়ে যাবে তা না, এটা একটা অ্যাসিস্ট্যান্ট টুল, কিন্তু আমাকেও বুঝতে হবে যে আমি কি চাচ্ছি, এবং এই চাওয়ার ক্ষেত্রে একটা নতুন টার্ম আসছে, আপনারা সবাই হয়তো জানেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো চ্যাট জিপিটিকে যখন বা এরকম কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে যখন আমরা প্রম্পট করি, তখন সেই প্রম্পটটাকে একটা বাউন্ডারির ভিতরে করার ভিতরে একটা টেকনিক আছে। আমি তাকে কিছু এক্সাম্পল দিয়ে দেই, আমি তাকে কিছু লিমিট দিয়ে দেই, আমি তাকে কিছু এমন কিছু দিয়ে দেই যেন আমি জানি সে হ্যালুসিনেট করবে না, আমার যেটা দরকার সেটাই দিবে। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা বড় ফিল্ড, হয়তো আমাদের সামনে মার্কেটে আসছে অলরেডি বা সামনে আরো আসবে। সেই জন্য রাইসুল ভাই একটু একটা কথা বললো না, যে আমাদের সবাই এআই এনাবল হওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা যারা আছি আমাদের সবাই অ্যাটলিস্ট প্রপারলি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রম্পটিং করতে পারি, এই ক্যাপাসিটিটা আমাদের থাকা দরকার। আমার স্লাইডে বেসিক্যালি ওপেনএআই এর একটা ফ্রি কোর্স আছে, এটা অবশ্যই আমি বলবো যে আমাদের সবার ডেভেলপার বা টেক এনথুজিয়াস্টদেরকে গন্থ্রু করা উচিত। দারুণ একটা জিনিস, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে এলএলএম কিভাবে কাজ করতেছে, মানে কিভাবে প্রম্পট করলে আমি রাইট প্রম্পটিংটা পেতে পারি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে, আমরা যখন চ্যাটজিপিটির মাধ্যমে কথা বলি, আমরা কি বলি যে আমাকে এরকম একটা রচনা লিখে দাও, এই লিখে দাও। কিন্তু আমি যদি চ্যাটজিপিটিকে বলি যে ভাই তুমি আমি শীতের ছুটিতে যাব, তুমি আমার জন্য একটা ছুটি প্ল্যান করো, তাহলে কিন্তু চ্যাটজিপিটি কখনোই কিছু করতে পারবে না। কেন পারবে না? কারণ সে জানে না যে আমি আসলে কয়দিন আমার অফিস হলিডে আছে, তাই না? আমি কোন দেশে যেতে পছন্দ করি, কিংবা হচ্ছে আমি কোথায়, আমি হয়তো এখন মানে ইন্ডিয়ার জন্য তো আমার ট্রাভেল ট্যুর করে লাভ নাই, কারণ আমার ওখানে ভিসা নাই, ভিসা দিচ্ছে না, আমি ওখানে কোনো আমার আত্মীয় নাই, ঠিক আছে? তো তাহলে চ্যাটজিপিটি কিন্তু জানতে হবে আমার কনটেক্সটে, কিন্তু চ্যাটজিপিটি তো প্যাটার্ন অনুযায়ী কথা বলে, রাইট? তো সেই জন্য আরেকটা টার্ম হচ্ছে RAG, সেটা হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। এটার অর্থ হচ্ছে খুব সহজ, যে আমরা কি করি, আমরা সাধারণত একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমরা ডাটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসি, তাই না? আর চ্যাটজিপিটিকে তো ডাটা দেওয়া যাচ্ছে না। সো আমরা কি করব, সেটা হচ্ছে যে মাঝখানে একটা ডাটাবেস লেয়ার থাকবে, সেই লেয়ারটা ধরে নেই যে আমি আমার অফিসে এইচআর একটা বট বানাচ্ছি, যে তার সাথে এইচআর রিলেটেড যে কোনো কিছু কাজ করতে বলা যায়। সো যখন সেই বটটাকে আমি বলতেছি যে আমার জন্য একটা ছুটি প্ল্যান করো, বা আমার সিক লিভ বা ক্যাজুয়াল লিভ আছে কিনা, ওই প্রম্পটের সাথে আমি কি করতেছি, আমি ডাটাবেস থেকে ডাটা নিয়ে ওই প্রম্পটের সাথেই দিয়ে দিচ্ছি, সো দ্যাট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ওই কনটেক্সটটা জানে যে কার জন্য কিটা দিচ্ছে সে। আচ্ছা, তাড়াতাড়ি আগে তবে সময় প্রায় শেষের দিকে। এখানে আরেকটা কনসেপ্ট আমাদের দেখার দরকার, সেটা হচ্ছে ভেক্টর ডাটাবেস।